গায়ে পড়ে এবার বিপদকে ঘরে তুলে নিয়ে এলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় পেছন ফিরে বলতে থাকে যে রাই, আজকে চলে যাচ্ছি, কিন্তু একদিন তুমি আমাকে হাতে পায়ে ধরে এ বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনবে, আর সেটা একবারে পার্মানেন্টলি তুমি দেখে নিও। দেখি কথা বলে যখন কোয়েল বিদায় হয়ে যায় বাড়ি থেকে, ঠিক সেই সময় অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে সত্যিকার অর্থে আমার কেন জানি না আজকে অনেক বেশি হালকা লাগছে, যে আমাদের উপর থেকে সকল কালো মেঘের ছায়া সরে গিয়েছে। এখন শুধু আমরা একে অপরের কে নিয়ে ভালো থাকবো, আমাদের ফ্যামিলি প্ল্যান করবো, রাই এবারে কোনো আমাদের সম্পর্কে বাধা থাকবে না। তখন এই কথা বলা মাত্র হঠাৎ করে যখন বেল বেজে ওঠে, ঠিক সেই সময় রাই ছুটে গিয়ে যখন সেই ডেলিভারি ম্যান থেকে একটা রিপোর্ট অ্যাকসেপ্ট করে, ঠিক সেই সময় সেই ডেলিভারি ম্যানকে রাই জিজ্ঞেস করতে থাকে যে এই রিপোর্টসটা ঠিক কোথা থেকে এসেছে। তখন যখন সেই ডেলিভারি ম্যানটা বলতে থাকে যে এই রিপোর্টস আসলে কোয়েল দেবীর নামে এসে, তখন রাই বলতে থাকে যে আসলে কোয়েল তো এখানে এখন আর থাকে না, কিন্তু আপনি টেনশন করবেন না, আমি ঠিক এই রিপোর্টসটা কোয়েল অবধি পৌঁছে দিব। ওদিকে কথা বলা মাত্র যখন সাইন করে সেই ডেলিভারি রিপোর্টসটা রাই অ্যাকসেপ্ট করে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে হসপিটাল থেকে এই রিপোর্টসটা যেহেতু এসেছে একবার তো অন্তত আমি খুলে দেখতেই পারি, কারণ এমন কোনো পার্সোনাল কোনো কিছু তো আর নিশ্চয়ই এটার মধ্যে নেই। আর তার থেকেও বড় কথা, কী এমন হয়েছে যে কোয়েল আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে ডক্টরকে কনসাল্ট করে এসেছে একবার দেখতে। হয়তো ওদিকে যখন রাই সেই রিপোর্টসটা পড়ে, ঠিক সেই সময় কোয়েলের এই ক্যান্সার নামক মরণ ব্যাধিটা রায়ের শরীরে বাসা বেঁধেছে এই খবর জানা মাত্র রাই চিৎকার করে যখন কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ এসে বলতে থাকে কী ব্যাপারে তুমি এরকম করে চিৎকার চেঁচামেচি করছো কেন, বলতো এরকম কাঁদছো কেন, কী হয়েছে, এখন তো তোমার কাঁদার সময় নয়। তখন এই কথা বলা মাত্র রাই অনির্বাণের হাতে সেই রিপোর্টসটা ধরিয়ে ধরে বলতে থাকে যে একবার অন্তত রিপোর্টসটা পড়ো অনির্বাণ, আমাদেরকে কোয়েল এত দিন ধরে আমাদের কাছ থেকে এরকম একটা বিষয় লুকিয়ে গিয়েছে, আমি সেটা কোনোদিনও ভাবতেও পারিনি। আমার ভেবেও লজ্জা লাগছে যে এত দিন ধরে মেয়েটা আমাদের এখানে ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা ওর এই ভিতরকার যন্ত্রণাটা একবারও বোঝার চেষ্টা করিনি, উল্টো ওকে আরও বেশি অপমান অসম্মান করে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে ওকে বাড়ি ছাড়া করে ফেলেছি। এই কথা বলা মাত্র অনির্বাণ সেই রিপোর্টসটা পড়ে বলতে থাকি যে এই রিপোর্টসটার উপরে আমি বিন্দু মাত্র আস্থা রাখতে পারছি না, কারণ রাই তুমি একবার ভেবে দেখো না, সত্যিকারের অর্থে যদি এরকম কোনো মরণ ব্যাধি ক্যান্সারের সাথে ও জুঝতো, তাহলে ও একটু হলেও তো ওর সিমটমসগুলো আমাদের সামনে ধরা পড়তো, তাই না? এরকম কোনো কিছু তো আমি ওর মধ্যে লক্ষ্য করিনি রাই। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি একবার অন্তত ভেবে দেখো, ও যদি মিথ্যাচার করেও থাকে তাহলে ওর উদ্দেশ্যটা কী হবে, এখন তার ওই বাড়িতে থাকছে না, তাহলে ওর যদি সত্যিকারের উদ্দেশ্য আমাদের সংসারে অশান্তি করারই থাকতো বা এই বাড়িতে আশ্রয় নেওয়ারই থাকতো, তাহলে তো ও যাওয়ার আগেই এই প্ল্যানটা করতে পারতো। ও কিন্তু সেটা করেনি। আমাদের ছেড়ে চলে যাওয়ার পর এই রিপোর্টসটা আমার হাতে এসে পৌঁছেছে, তাহলে নিশ্চয়ই ও এরকম একটা মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছে, এই গোটা বিষয়টা আমাদের কাছ থেকে লুকিয়ে গিয়েছে যাতে আমরা কোনো মতে ওকে নিয়ে কোনো মতে হাইপার না হই। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো অনির্বাণ, যে ওরই হোক না কেন আমাদের এক্ষুনি কোয়েলের কাছে গিয়ে কোয়েলের কাছে ক্ষমা চেয়ে ওকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে, ওর যথাসাধ্য ট্রিটমেন্ট চালিয়ে ওকে সুস্থ করে তুলতে হবে অন্তত। আর যাই হোক না কেন দিয়ার মুখ চেয়ে অন্তত তুমি একবার ভেবে দেখেছো যে দিয়ার যদি মাটাকেও হারিয়ে ফেলে তাহলে মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে। প্রথমে ও বাবাকে হারিয়েছে, এবার যদি ও মাকেও হারিয়ে ফেলে তাহলে তো ও এতিম হয়ে যাবে, আর এতটুকু বয়সে ও এতটা যন্ত্রণা কী করে বয়ে বেড়াবে। ভেবে দেখেছো? প্লিজ অনির্বাণ, আমার কথা রাখতে না হয় ওকে নিয়ে আসো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।